Assalamu alaikum. This is content tutor Masud Rana Babul. Thank you for watching Aparat Content. Thank you. আমি মোহাম্মদ তহিদুদ্দিন ভূঁইয়া, আমার পিতার নাম হচ্ছে সিরাজউদ্দিন ভূঁইয়া, আমার বাড়ি হচ্ছে জিনিসপুর ইউনিয়ন পুরানপাড়া। আমি নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমি জুলাই আগস্টে আমি আন্দোলনের সময় আমি সক্রিয়ভাবে আন্দোলন করতে গিয়ে আমার দুটো চোখ আমি হারাইছি। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দূষণরা আমাকে আমার দুইটা চোখ কেড়ে নিয়েছে। আমার শ্বশুর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতাল থেকে আমার শালিকা নিয়ে আসছে ডায়াবেটিস হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত যে কর্মচারীরা তারা বলতেছে যে কোনো ডাক্তার নেই। তারপরে এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে ওইখানে নাকি মহিলা ডাক্তার আছে। তখন আমার শালিকা মহিলা ডাক্তারের চেম্বারের দিকে অগ্রসর হওয়ার পরে দুই কর্মচারী তাকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করার পর এক পর্যায়ে উনি আমার শালিকা ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে ওই ডাক্তারকে দেখাবে। তারপরে বলতেছে তোমার আব্বুকে নিয়ে আসো। তখন নিয়ে আসার পরে সে বের হয়ে আব্বুকে নিয়ে আসতে গেছে। যাওয়ার পরে তাকে বাথরুমের ভিতরে আটক করে ফেলে বাইরে থেকে সিটকারি লাগাই দেয়। সিটকারি লাগাই দেওয়ার পরে সে আমাকে তাৎক্ষণিক ফোন করে যে দুলাভাই এমন অবস্থা, আমার আব্বুকে আমি হাসপাতালে নিয়েছি, আব্বুর থেরাপি দরকার। এখন তারা তো আমাকে বাথরুমের ভিতরে আটকায় সিটকারি লাগাই দিচ্ছে, আমাকে উদ্ধার করেন, আমি ভয় পেতেছি। তখন আমি সাথে সাথে 5-10 মিনিটের ভিতরে ওইখানে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে এই ঘটনা কেন হলো। এক পর্যায়ে যে সেক্রেটারি, ওনার নাম হচ্ছে নুরুল আমিন, ওনায় আমাকে আয়সা বলতেছে এই তুই কে? আমি কে মানে আপনি কে? আমি নুরুল আমিন, আমি এটার সেক্রেটারি। তোর কি হয়েছে? আমার তো কিছু হয়েছে না, আমার শালিকে বাথরুমের ভিতরে কে আটকাইছে? তুই এখানে মার্কেটিং করতেছিস কেন? তুই বারো, এই সিকিউরিটি তাড়াতাড়ি তার গাড় ধাক্কা দিয়ে বার করো। ওনার সাথে সাথে আমার একটা ধাক্কা মারছে। তারপরে তাৎক্ষণিক আমাকে বাইরে নিয়ে গেল। নেওয়ার পরে আমি আমার জীবনের নিরাপত্তার জন্য আমি নরসিংদী মডেল থানা অবগত করার পরে সাথে সাথে পুলিশ এসে আমার ওখান থেকে উদ্ধার করার পরে ওরা পুলিশ সহ আমাকে এক রুমের ভিতরে নিয়ে গেছে। নিয়ে আমার বায়োডাটা চাচ্ছে। আমি বলছি দেখেন আমি নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তখন তারপরে আমার ভাইয়ের নাম বলছি যে ফারুকউদ্দিন ভূঁইয়া, উনি এই ডায়াবেটিসের আজীবন সদস্য। আমার ভাই শাহিনুদ্দিন ভূঁইয়া, ওনাও এই ডায়াবেটিসের আজীবন সদস্য। তারপরে বলতেছে এই নেতা বেতার নাম বলা যাবে না, নেতা বেতা গোনার টাইম নেই। আমি তো ঠিক আছে, তাহলে আমি ডিসি স্যারের কাছে যাব। ওরা আমাকে বলে একটা ইংলিশে শব্দ আচরণ করছে। শব্দটা হচ্ছে এরকম, আই ডোন্ট কেয়ার, মানে আই ডোন্ট কেয়ার। ওরা এই শব্দটা আমার সাথে ব্যবহার করছে। করার পরে ওইখানে পুলিশ কর্মরত ছিল। প্রায় এক পর্যায়ে পুলিশের কর্মকর্তাদের উপর দিয়েই যে ওরা আমাকে ধরে ফেলবে এমন একটা অবস্থা। আমি তখন ভয়ে আতঙ্ক হয়ে আমার দোতলায় নিয়ে গিয়ে অনুভব করতে পারতেছি, আমি চোখে দেখতে পারতেছি না। আমি নুরুল আমিনের অবশ্যই যাতে তার অপসারণ হয়, আমি সম্মানিত মহোদয় ডিসি সাহেবের কাছে আমি বিচার দিয়ে এসেছি এবং সবার কাছে আমি আমার জেলা বিএনপি আছে, আমি সবারকে আমি অবগত জানাইছি। আমি মঞ্জুর আলাইকে অবগত করছি, আমার নেতা খায়রুল কবির খোকন ভাইকে আমি অবগত
করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনি কোন আইন সাধারণ একটা ডায়েরি বোরহান এসআই বোরহান লিখে নিয়ে গেছে। আমি একটু পরে থানায় যাব। আপনাদের সহযোগিতা আমি কাম্য, একান্ত কাম্য। আপনার নাম কি? আমার নাম জহিরুল হক ভূঁইয়া। কোন জায়গা বাড়ি? ব্যাপারী পাড়া। জহিরুল হক ভূঁইয়া। আপনার বড় ভাইয়ের নাম কি? আমার বড় ভাই নাই, মারা গেছে না? আমার লগে কথা কয়। মারা গেছে না? আমার লগে কথা কয়। আমার বড়